যারা শিক্ষার্থীরা এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি, ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে, অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায়। এখন উনারা এটা একটা এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে, এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে। এবং যেমন মেট্রো রেলের জন্য উনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই। রাষ্ট্র আমাদের, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকাই হয়। অতএব রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক, ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই। আমাদের সম্পদ। মতিউর বেনজিরের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না, একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডামকে ফেরত দিয়ে আসেন। আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন? কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করবেন ওরা ছাত্রলীগ, ওরা অমুক দল তমুক দল, শিবির, রাজাকার ইত্যাদি। আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো। এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে শিবির ট্যাগ দেওয়া হয়, ছাত্র নিঃশেষ চলছে। আমি এখন এই জ্যাকেটগুলা উনাদের হাতে দিলাম। আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীলও বটে। ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না। ওনারা মানবিক আছে, আপনারা মানবিক হন। আমার বাচ্চারা শান্ত আছে, আমরা সুশৃঙ্খল আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি, নিজেদের দায়িত্ব পালন করছি, সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি। আমাদেরকে জামাত, শিবির, রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিগমা দিয়েন না। আমরা এদেশের নাগরিক, আগে ওইটা বলেন, তারপর গিয়ে বাকি বিভাজন পরে হবে। আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে। ন্যাশনালিটি, এথনিসিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন। এটা হয় না। আমাদের এই বাচ্চারা, এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন, তারা এইটা থেকে বের হতে চায়, পরিবর্তন চায়, সংস্কার চায়। এটা কোনো দোষের হতে পারে না। এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালাতে পারবেন না। আগে না হয় আমরা অভিভাবকরা মরি, তারপর ওদেরকে মারিয়েন। এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না। জি, পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন। আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি। কিন্তু একটা কথা বলি, ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো, তখন তো ওরা করবে। কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে। আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম, দেখলাম ওনারাও বাবা, দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক, ওনারাও আমাদের ভাই। তাহলে এই উস্কানিগুলো কে দেয়? উস্কানি কে দেয়? মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয়? ছাত্রলীগও ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা। মানে ওদের উপর ঝাঁপাই পড়ো, ওদের উপর ঝাঁপাই পড়ো কেন? ওরা ছাত্র না? ওরা এরকম বাচ্চা না? এরা যেমন ছাত্র, ওরাও ছাত্র, কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে, অপর দলকে নিঃশেষ করতে হবে। কেন? ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে, অর্থনীতিতে সমৃদ্ধি করবে। আপনাকে কে বলছে এসব ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে? আমাদের বড়দের কাজ কি? ঝগড়া থামানো। আর আপনারা রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। শব্দ উচ্চারণ করতে পারলে ভালো মতো শব্দ উচ্চারণ করবেন। এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে, এটা আমাদের সহ্য হয় না। আমরা বাসাতে বের হয়েছে এজন্য। কোটা পাওয়ার বয়স আমার আছে, অনেকের নাই, কিন্তু আমরা কেন বের হয়েছি? এই যে এদেরকে যে কোনো সময় আপনারা মেরে ফেলছেন, পাখির মতো মারছেন। কেন? নিরস্ত্র তো, ব্যাগের ভিতর কি আছে? কলম, খাতা, বই। ওইটাও সহ্য হয় না আপনাদের? এই কলম, খাতা, বই আলা বাচ্চাদেরকে আপনারা শিবির বানায় ফেলেন কি কারণে? কিসের এত আক্ষেপ? বুঝলাম তো, আমাদের দোষ, আমরা বাঙালি, এটাই তো। এটার জন্য আর কত শাস্তি দিবেন?